সারাদিন গোবিন্দ চিন্তা করতো আর চোখের জল ফেলতো। রান্না কিরকম হয়েছে? হ্যাঁ। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বছরের যে সবচেয়ে বড় যে একাদশীটা, সেই একাদশীর দিন, দ্বাদশীর দিন সবটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। একাদশীর দিন ঠাকুরকে ফল দিতে হয়, কোনো কিন্তু চালের জিনিস চলে না। তো ঠাকুরের জন্য এখানে ফল আর সাবু মাখা ঠাকুরের জন্য প্রত্যেক একাদশীতে থাকে, এবারেও তার অন্যথা হয়নি। এটা ছিল নির্জলা একাদশী, কিন্তু যারা নির্জলা করতে পারবে না তারা কি করবে? তো তাই জন্যই ফল খাওয়া হয়েছে, সাবু মাখাও খাওয়া হয়েছে। আর আমার বাড়ির আশেপাশে যত ঠাম্মারা একাদশী করে প্রত্যেকেই কিন্তু আমার বাড়িতেই আসে, মানে আমাদের বাড়িতে আসে। তারা একাদশীর মানে ফল প্রসাদ যা যা থাকে তারা আমার বাড়ি থেকেই খেয়ে যায়। আমার মা তাদের জন্য সমস্ত জোগাড় করে রাখে। একাদশী পরের দিন হয় দ্বাদশী, মানে নিয়ম ভাঙার দিন। তো সেই দিন অনেক ভোরবেলা উঠেছি, আর এতটাই ভোরে উঠেছি যে ফুলগুলোই ভালো করে এখনও ফোটেনি, দেখতেই পেলেন কুঁড়ি হয়ে আছে। ঠাকুরকে ওইদিকে ভোগ লাগিয়ে দিয়ে এসেছি, যেহেতু একাদশীর পরের দিন একটা নিয়ম ভাঙার একটা সময় থাকে পালনের, সেই সময়টার মধ্যে ঠাকুরকে ভোগ দিয়ে এসেছি। তো এখন আমার রান্না হবে, ঠাম্মারা সবাই খাবে, তো তাড়াতাড়ি করে রান্নার জোগাড়টা করে নিতে হবে। বাবা ওখানে পনির ভাজছে, আমি এখানে পনিরের তরকারির জন্য আলুটাকে কেটে নেব। সবাই মিলে হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তাড়াতাড়ি এগিয়ে যাবে সব কাজ। এখানে ডাল হচ্ছে, ডালটা সিদ্ধ করছে। তো বেশ কিছু রান্নাবান্না হবে আজকের, আপনাদের সাথে সবটা শেয়ার করছি। তো যে ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নেওয়ার পরে আমার ঘাড়ে দায়িত্ব পড়লো একটু ভাজাভুজি করার। তো আমি এখানে কুমড়োটাকে ভেজে নেব। ভাজাভুজির মধ্যে শুধু কুমড়োটাই আছে, আজকে বেশি কিছু রান্না হবে না, যেহেতু কালকে সবাই সারাদিন উপোস। তো উপোস থেকে তো বেশি কিছু রান্নাবান্না করা সম্ভব হয় না, তো যেটুকু করা যাবে সেটুকুই আয়োজন করা। তো এখানে লাল লাল করে সুন্দর করে কুমড়োটা ভেজে নিচ্ছে, আর আমাদের বাড়িতে কুমড়ো ভাজাটা বেশি হয় আর কি। এই যে দেখুন আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, এখানে পনির ভাজা হয়ে গেছে। এখন মা রান্না করছে কচু শাক। তো কচু শাক অনেকদিন আমাদের বাড়িতে খাওয়া হয়নি, তো সবাই মিলে বললো যে না, অনেকদিন খাওয়া হয়নি, কচু শাকই রান্না হোক। তো যার কারণে কচু শাক রান্না হচ্ছে, একদম নিরামিষই কচু শাক রান্না হয়েছে এখানে। আর এখানে রান্না হচ্ছে নিরামিষ পনির। কড়াতে তেল দিয়েছে, তেল দেওয়ার পর এখানে দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়নে দিয়ে আলু টমেটো যা যা ছিল সব দিয়ে ভালো করে কষিয়ে রান্না হবে। বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয় সেই বেসিক গুঁড়ো মশলা দিয়েই কিন্তু মা রান্না করেছে। আর নামানোর আগে গরম মশলা, ধনেপাতা যা যা দেয় সেইগুলো দিয়েই। আপনাদের সাথে আজকের এই ভিডিওতে রান্নাবান্নাও একটু শেয়ার করলাম। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে মা ঠাকুর ঘরে ভোগ লাগিয়ে দিয়েছে, ভাত, ভাজা, পনির, ডাল আর কচু শাক। ব্যাস এইটুকুই রান্নাবান্না ছিল আজকে। ঠাকুরকে ভোগ লাগানোর পরে বাবাকে খেতে দেওয়া হয়েছে, যেহেতু সারাদিন বাবাও একাদশী করে আছে কালকে। তো এখন মা বাবাকে খাইয়ে দিবে, আর বাবার অনেক কাজও আছে। তো প্রথমে বাবা খেয়ে নিয়েছে, তারপর এক এক করে বাচ্চারা এসেছে, ঠাম্মারা এসেছে। আসলে না সবাই এক এক করে আসছিল, মানে আসলে সবাই একটু ব্যস্ত থাকে, বাড়িতে সবারই কাজকর্ম থাকে, তো তাই জন্য কেউ একসাথে হচ্ছিল। মা রান্না কিরকম হয়েছে? ভাই রান্না কিরকম হয়েছে? হ্যাঁ, আমি রান্না করি। মা ক্লান্ত, তাই এখন দাওয়া থাওয়া করছে, পরিবেশনায় রয়েছে মাসি। মাসি আমার কিন্তু ভীষণ কাজে, মানে এক সেকেন্ডও না বসে থাকে না, সবসময় হাত পা চলতেই আছে কাজ করার জন্য। এই যে আরেকটা ঠাকমা উঠে গেছে, আরেকটা ঠাকমা এসে বসেছে। তারপরে না আমার খুব খিদে পাচ্ছিলো, মাসিকে বললাম মাসি আমার না খিদে পাচ্ছে। তো মাসি কী করলো, সুন্দর করে আমার থালাতে না সব কিছু সাজিয়ে গুজিয়ে আমাকে দিয়ে দিয়েছিল। আর আমি যেই খেতে বসেছি তখনই না কিলবিল করে সব আশেপাশে, মানে যতজনকে বলা হয়েছিল সবাই চলে এসেছে। আর আমি তাদের একটাও ভিডিও নিইনি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, তখন আমি খাচ্ছিলাম। আমি নিয়েছি একটু স্যালাড, নিয়েছি লেবু, নিয়েছি আর সব কিছু একসাথে, পনিরটা বাদে, পনির আমি খাই না, তো তাই পনির বাদে সব কিছু একসাথে মাখিয়ে আমি খাচ্ছিলাম, আর খেতে না দুর্দান্ত লাগছিলো, বিশেষ করে ঠাকুরের ভোগ বলে কথা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা সবাই একটু ভালোবাসা দেবেন আমাকে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের এই অবধি।